বছরের ন্যায় এবছরও আমরা ক্যাম্প করতে যাচ্ছি গাথি জীবনতলা ঠিক নিয়ার সুন্দরবন। আমাদের এই বস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী ও মেডিকেল ক্যাম্প আমরা সামগ্রী নিয়ে এগিয়ে চলেছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন বাজে ঘড়ি কাটায় ঠিক সকাল 7:30। আমরা নবজীবনের কিছু সদস্যরা মিলে যাচ্ছি একটি সেবামূলক কাজের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের বলা হয়নি, চলো বলেই দিই কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি সুন্দরবন এলাকার গাথি নামক একটি গ্রামে। হাসি মজা গল্প করতে করতে কখন যে আমরা দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টা পথ অতিক্রম করে আমরা গাথি নামক গ্রামে পৌঁছে গেলাম কিছুই বুঝতে পারলাম না। এই গ্রামে খুব সুন্দর একটি আশ্রম আছে। আশ্রমটির নাম হলো রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম। এই গাথি নামক গ্রামের আশ্রমটিতে আমরা কি করতে এসেছি সেইটারই একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। গাড়ির পেছনে বোঝাই করা বস্তা ভরা জিনিস। এই বস্তাগুলোর মধ্যে কি আছে জানো? আছে নূতন পুরাতন বস্ত্র, খাদ্য সামগ্রী আর মেডিসিন। এগুলো আমরা নিয়ে এসেছি গ্রামের দুস্থ মানুষদের হাতে তুলে দেব বলে। গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নামানো হয়ে গেছে। চলো এবার তাহলে আমরা আশ্রমে প্রবেশ করি। সুন্দর পরিবেশে আজকে আমরা উপস্থিত হয়েছি। তা আমাদের সেবামূলক কাজ আর কিছুক্ষণ পরে শুরু হবে। তা চলো। আশ্রমে ঢুকতেই আশ্রমেরই এক মহারাজের সাথে দেখা হয়ে গেল। তার চরণে প্রণাম করেই আজকের এই সুন্দর সেবামূলক কাজটা আমরা শুরু করব। কি সুন্দর অপূর্ব পরিবেশ, সত্যি দেখতে অসাধারণ লাগছে। এত সুন্দর পরিবেশ কার না ভালো লাগবে বলো? পাশে ছিল আমাদের বিশ্রাম করার জায়গা। অনেকটা পথ আমরা জার্নি করে এসেছি, তাই একটু কিছুক্ষণ বিশ্রাম করব। প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা ভাগ আছে, তাই আমরা বিশ্রাম করার ঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করলাম। আমাদের এখন অনেক কাজ বাকি আছে, কাজেই বেশি সময় নষ্ট করা যাবে না। তাই ভাবলাম যে একটুখানি আশ্রমের চারিপাশটা ঘুরে দেখি। সুন্দর পরিবেশ, কত ধরনের যে গাছ, কত ধরনের রং বেরঙের ফুলের বাহার, সে আর কি বলবো। পাশে একটি আশ্রম আছে। চলো, আশ্রমটা না দেখালে অন্যায় করা হবে, বরং তোমাদের আশ্রমের ভেতরটা একবার ঘুরে দেখাই। কি সুন্দর শান্ত পরিবেশ, আর কি সুন্দর দেখো পয় পরিষ্কার, কি ভালো লাগছে না দেখতে। চলো ঠাকুর প্রণামটা করে নিই, আমাদের অনেক কাজ বাকি আছে। এখানে এতটা সময় নষ্ট করলে হবে না। বাইরে আমাদের নবজীবনের দাদা দিদিরা সবাই অপেক্ষা করছে। এই দেখো আমাদের সমস্ত জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে আমরা একদম রেডি। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সেবামূলক কাজটা শুরু করে দেব। তার আগে আশ্রমের গুরুজি আমাদের অনুরোধ করলো সকালের জলখাবারটা সেরে নিতে। তাই গুরুজির কথা মতো আমরা সকালের জলখাবারটা গ্রহণ করলাম। জলখাবারে বেশ অনেক কিছুই ছিল, ফল, সিঙ্গারা, মিষ্টি, আরও অনেক কিছু। চলো জলখাবারটা খেয়েই নিই। ओम मम्बा पनम मम्बा देवम मगनो मम्मन्नाता मम्मैवतेनंदरम मम्मकर्मो समाधिना সব শেষ ছিল চা আর বিস্কিট। চলো তাড়াতাড়ি খেয়ে আমরা আমাদের কাজে লেগে পড়ি, বেশ বেলা হয়ে যাচ্ছে। আমরা আশ্রমের বাচ্চাদের জন্য কি কি জিনিস এনেছিলাম জানো? কমলা লেবু, ঝুড়ি ভাজা আর বিস্কিট। সেগুলো বাচ্চাদের হাতে তুলে দিতে পেরে আমরা খুব আনন্দিত। এই ব্রতকে পাথেয় করে আজ আমরা চলে এসেছি শ্রী রামকৃষ্ণ সরদা সেবাশ্রমে আনন্দ বিদ্যাপীঠ। আজকে এখানেই আমাদের মহতি বস্ত্রদান, খাদ্য সামগ্রী প্রদান এবং
মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। ছোট ছোট বাচ্চাদের তোমরা একে একে এসো, লাইন দিয়ে সুশৃঙ্খল ভাবে দাঁড়াও। আমাদের স্বামীজি মহারাজ আছেন, তিনি আজকের এই মহতি কর্মকাণ্ডের শুভ সূচনা করবেন। খুব ভালো লাগলো ছোট ছোট বাচ্চারা, এই শিশুরাই আগামী জাতির ভবিষ্যৎ। আজকে সামান্যতম খাদ্য সামগ্রী, বস্ত্র এবং ঔষধ আমরা এই অঞ্চলের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে তুলে দিতে চাই টালিগঞ্জ নবজীবনের পক্ষ থেকে। শুভ সূচনা হচ্ছে সর্বজন শ্রদ্ধেয় স্বামীজি মহারাজের হাত দিয়ে। কর্মসূচি আমাদের ছোট্ট উপহার বলা যায়, স্বামীজি মহারাজকে তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছে আমাদের কর্ণধার শ্রী অজয় ঘোষ মহাশয়। সামান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে ছোট ছোট ফুলের মতো শিশুদের হাতে। এটাই হয়তো আমাদের জাতীয় ভবিষ্যৎ। স্বামীজি মহারাজের সঙ্গে প্রত্যেকের শরীরে কিছু না কিছু অসুখ বিসুখ একদিকে যেমন বাচ্চাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে, ঠিক তার অন্যদিকে চলছে বস্ত্র বিতরণের প্রস্তুতি। খাদ্য সামগ্রী দেওয়া শেষ হলেই শুরু করব আমরা বস্ত্র বিতরণ। নূতন পুরাতন দু রকমেরই বস্ত্র আমরা আজ বিতরণ করব। আর এইদিকে চলছে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা। আমাদের মেডিকেল ক্যাম্পের সমস্ত কিছু সাজানো গোছানো হয়ে গেছে, আর কিছুক্ষণের মতো আমরা মেডিকেল ক্যাম্প শুরু করে দেব। আপনার হাঁটু ব্যথা কার? আপনার কাশি সর্দিও আপনার? এটা রোজ রাতে শোয়ার সময় একটা করে। এখন বসে যেটা নিচে সর্দি হলেই বা জ্বর টর হলেই বয়স কত? এর 4 বছর 3 মাস। এই যে রোজ রাতে হাফ চামচ করে খাবে। আর আমার একটু সুগার সুগার আছে? কত সুগার? কিছু কাগজপত্র আছে বা কি ওষুধ খান? ওষুধটা নিয়ে এসছি। একদম বন্ধ করবেন বলুনটা, আর উপরে অ্যান্টিবায়োটিকটা খেয়ে যাবে। 4 সপ্তাহ বলেছে মাথা ঘোরাটা কমবে, খালি পেটে একটা করে। বেশ দীর্ঘ সময় ধরে চলল মেডিকেল ক্যাম্প, তার সাথে প্রেশার মাপা। একটা জিনিস খেয়াল করে দেখলাম, গ্রামবাসীদের বস্ত্র থেকেও খুব জরুরি ছিল তাদের মেডিকেল ক্যাম্পটা। যারা প্রেশার মাপাতে চান, মেডিকেল কলেজের ডাক্তার তপন দাস রয়েছে, আপনারা তার কাছে প্রেশার মাপাতে। এদিকে চলছে প্রেশার মাপা। প্রেশার মাপার দায়িত্ব দেওয়া হয়েছে তপনদাকে। তপনদা হলো আমাদেরই নবজীবনের একজন সদস্য, আর প্রেশার কার কত সেটা লেখার দায়িত্ব দেওয়া হয়েছে এই দিদিকে। দেখতে দেখতে প্রেশার মাপার দিকেও বেশ ভিড় জমে গেছে, আর দীর্ঘ সময় ধরে চলল প্রেশার মাপা। এইদিকে এখনও মেডিকেল ক্যাম্প চলছে, কারণ অনেক লোকে এখনও ওষুধ পায়নি। যেহেতু বেলা হয়ে যাচ্ছে, তাই আমরা ঠিক করলাম বস্ত্র বিতরণটা কিছুক্ষণের মধ্যেই শুরু করে দেব। এটা হলো মেডিকেল ক্যাম্পের লাইন, আর এদিকে হলো বস্ত্র বিতরণের লাইন। প্রথম বস্ত্র আমরা শুরু করব মহারাজের হাত দিয়ে। বস্ত্রদান, মহতী বস্ত্রদানের কর্মসূচি আমরা শুরু করছি। টালিগঞ্জ নবজীবনের পক্ষ থেকে যারা এসছে আমাদের এই মহতী কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তুলেছে,
তাদের সকলকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা একটু সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়াবেন, সুশৃঙ্খলভাবে দাঁড়াবেন। আমরা আপনাদের জন্যই যাবতীয় ব্যবস্থা করেছি, তাই আপনাদের সহযোগিতা আমাদের বেশি করে দরকার। আমাদের এখন বস্ত্র বিতরণ শুরু হবে। এটা হচ্ছে বস্ত্র বিতরণের লাইন। বেশ দীর্ঘ সময় ধরে চললো আমাদের বস্ত্র বিতরণ, কিন্তু আমাদের হাতে সময় ছিল খুব কম, তাই কিছু নূতন আর পুরাতন বস্ত্র আমরা মেঝেতে ঢেলে দিয়েছিলাম। গ্রামবাসীরা নিজেদের পছন্দ মতন বেছে নিয়েছিল, তাতে গ্রামবাসীরা বেশ খুশি হয়েছিল। পেয়েছো পেয়েছো গুছানো? এত কম্বল পেয়েছো? বস্তা চলছে। পেয়েছো তোমরা? পেয়েছো? নতুন পেয়েছো? পেয়েছো তোমরা? হ্যাঁ, তার শাড়ি পাওনি? পেয়েছো? তুমি পেয়েছো? হ্যাঁ, নতুন শাড়ি পেয়েছো? আমরা যতটা পেরেছি নতুন আর পুরাতন বস্ত্র দুটোই আমরা দেওয়ার চেষ্টা করেছি। নতুন বস্ত্র যারা যারা পেয়েছে মোটামুটি তারা খুশি, তারা বলেছেও যে তারা বস্ত্র পেয়ে খুশি। এবার একটু সামান্য যেগুলো পুরাতন আছে সেগুলো দেওয়া হলো। সবাই বস্তায় করে নিয়ে গেল। আপনারা ফুলের গাছের ভিতরে চলে গেলেন কেন? ফুলের গাছের ভিতরে কেন চলে গেলেন? সরে আসুন, সরে আসুন। পেয়েছো তোমরা? হ্যাঁ, পেয়েছো? নতুন পেয়েছো? নবজীবনের সকল সদস্যরা খুব চিন্তায় ছিলাম, এত বড় একটা সেবামূলক কাজ কি করে আমরা সুসম্পন্ন করব। কিন্তু ভগবানের আশীর্বাদে আজ সেই কাজগুলো আমরা কি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, কিন্তু মহারাজের অনুরোধ আমরা যেন সকলে দুপুরের খাওয়া দাওয়াটা এখানে সেরে তারপরেই যাই। তাই মহারাজের অনুরোধে আমরা দুপুরের মধ্যাহ্নভোজটা এখানেই সেরে নিলাম। খাবার দাবারের আয়োজন ছিল বেশ পরিপাটি। স্বয়ং মহারাজ আমাদের নিজের হাতে খাবার পরিবেশন করেছিল। সেই কি সুন্দর একটা সুন্দর মুহূর্ত আর পাবো কিনা জানি না, কিন্তু আমরা সেই মুহূর্তটা খুব আনন্দ সহকারে উপভোগ করেছিলাম। আমাদের খাবার দাবারের মধ্যে কোনো কিছু বাদ ছিল না। দই, মিষ্টি, চাটনি, পাঁপড় ভাজা, একদম পরিপূর্ণ আয়োজন ছিল। দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। চলো, অনেকটা দেরি হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। আমাদের এখন বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে হচ্ছে যে সবাই। গুরুজিকে অনেক অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো। আমি তো এই নিয়ে দ্বিতীয়বার, ভীষণ ভালো লেগেছে। যারা প্রথমবার এসেছে তারাও বলছে খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পরিষেবা দেওয়ার জন্য। আমাদের এখন সব দল এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। কেমন লাগলো বলো আজকে? খুব ভালো লেগেছে না আজকের দিনটা? খুব ভালো লেগেছে। সবাইকে বলছি কেমন লাগলো আজকে দিনটা? খুব ভালো, সারাদিন খুব ভালোই কেটেছে। হ্যাঁ,
মহল হ্যাঁ। যেখানে আমাদের সবাইকে বারবার বার টানে, সত্যি কথা। এখানে ব্যবস্থা ভীষণ ভালো, গুরুজির ব্যবহার ভীষণ ভালো। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কেমন লাগলো আমাদেরকে? খুবই ভালো লেগেছে, আপনারা হ্যাঁ? অবশ্যই আসবেন। হ্যাঁ, আমাদের তো ভালো লেগেছে, ঠিক আছে, চলে আসো তবে। কিন্তু ওনারা আমাদেরকে না না না, ঠিকই আছে। ও গেটটা বন্ধ আছে না? দেখতে দেখতে আমাদের গাড়িও চলে আসলো, আর একজনের পর একজন আমরা গাড়িতে উঠে পড়লাম। সেই সকাল থেকে দুপুর হলো, দুপুর থেকে বিকেল, কি করে যে এতগুলো ঘন্টা কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। অনেকটা পথ আমাদের যেতে হবে, তাই যাওয়ার আগে গুরুজিদের প্রণাম জানিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আজকের ব্লগটি বেশ বড় হয়ে গেল, আগে কোনো দিন এত বড় ব্লগ বানাইনি। এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে গেলে তো ভিডিওটা একটু বড় হবেই, তাই না? আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। এই শেয়ারের মাধ্যমে অনেক মানুষের কাছে আমাদের এই সমাজসেবামূলক কাজটি পৌঁছে যাবে। তা চলো আজকের মতন এই ব্লগটি এখানেই শেষ করি, অন্য কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।